একজন আর্মি ছিলেন। আর্মি তো বোঝেন, ফোর্স, সিপাহী যারা বর্ডারে থাকে, বিএসএফ। সে একজন আর্মি ছিল, নাম দীনবন্ধু। দীনবন্ধু বন্দুক কাঁধে নিয়ে পেট্রোপোল বর্ডারে, বাংলাদেশ আর ভারতের বর্ডার, সেখানে বসে তার ডিউটি করছে। এখনই গরমের দিনে কষ্ট হচ্ছে তার। গাছতলা বসে বসে বন্দুকটা পাশে রেখে, সে জীবনে হরিচাঁদ গুরুচাঁদকে দেখেনি, কিন্তু শুনেছে তার নাম। তাই বসে কি করবে? সে বসে কি করবে? সে তার ঠাকুরকে ডাকছে আর দু চোখের জলে ভেসে যাচ্ছে। ঠাকুর, মা বাবা কোথায় আছে? আমি এই বর্ডারে বসে আমার কর্তব্য পালন করছি আমি। আর গাছতলায় বসে বসে দেখে দলে দলে ভক্তরা ডাঙ্কা কাশ নেশান নিয়ে বাংলাদেশ ওড়াকান্দির দিকে ছুটছে। সে তো তখন চোখের জলে ভেসে যাচ্ছে। বলছে, হায় রে পোড়া কপাল, কত ভক্ত দেখো আমার বাবার নাম করতে করতে ওড়াকান্দি যাচ্ছে, আমি এই বর্ডারে বসে আছি। আমি এমনই অবাগা, আমার কাছে পাসপোর্টও নেই, ভিসাও নেই, আমার ভক্তিও নেই, আমার শক্তিও নেই। আমি এই বর্ডারে বসে বসে ডিউটি করছি। যদি আমার গুরুচাঁদ আমাকে কৃপা করে যদি একটু ওড়াকান্দি নিয়ে যেত, তাহলে আমি সেখানে গিয়ে অন্তত এই ভক্ত সঙ্গ করতে পারতাম। ওই ভাবছে, আর দল যাচ্ছে, সবাইকে ওই বন্দুক কোথাও কখন কোথায় রেখেছে ওর মনে নেই। ওই ভক্তদের প্রণাম করে যাচ্ছে আর চোখের জলে ভাসছে আর বলছে, তোমরা তো ওড়াকান্দি যাচ্ছ, সেখানে আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ আছে, তাকে একটু বলবে যে তোমার এক অদম ভক্ত বসে আছে, আমার প্রণামটা তার কাছে গিয়ে দিও। দল যেতে যেতে এক দলপতি এক বড় দল নিয়ে আসছে, তাকে প্রণাম করে আর ধৈর্য রাখতে পারেনি দীনবন্ধু। বলছে, বাবা, ও গোসাই, আমার আর এখানে মন লাগছে না, আমাকে একটু নিয়ে যাবে তোমার সঙ্গে ওড়াকান্দি? বলছে, আমি ওড়াকান্দি তোকে কি করে নেব বাবা? তোর কাছে কি পাসপোর্ট আছে, ভিসা আছে? বলে, না বাবা, আমার কাছে কিচ্ছু নেই, শুধু আছে হরিনাম। এই হরিনাম নিয়ে আমি বেঁচে আছি, এ ভিন্ন আমার কাছে আর কিচ্ছু নেই। বলছে, বাবা, ওভাবে তো যাওয়া যায় না ওড়াকান্দি। তখন দীনবন্ধু বলছে, সত্যি আমার পোড়া কপাল, আমি তো যেতে পারবো না। তখন বলছে, অন্তত জায়গার যে মালিক আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, তাকে গিয়ে বলো যে তোমার এক অধম সন্তান বর্ডারে বসে আছে, তার ইচ্ছা যদি সে কোনোদিন পূরণ করে। বলছে, বাবা, বসে থাকো এখানে। আর বলছে, যখন ফেরবে গোসাই, আমার জন্য ওড়াকান্দির যত ভক্তের পদধূলি এবং একটু প্রসাদ দিয়ে এসো আমার জন্য। যদি কেউ তাকে মন প্রাণ দিয়ে থাকে, সে তো তার ভক্তের চরণধূলি ভিন্ন আর কিচ্ছু চায় না। যখন দলপতি তাকে আশ্বাস দিয়ে ওড়াকান্দি মুখে রওনা করলেন, গিয়ে দেখে ওড়াকান্দি একের পর এক দল ঢুকছে। এরা যখন ওই নাট মন্দিরের সামনে গিয়ে হাজির হয়েছে, দেখে দীনবন্ধু মাঝখানে বসে হরিনাম কীর্তন করছে। তখন দলবন্দি বলছে, দেখছিস তোরা, সত্যি করে দেখ তো এলো কি করে? ও তো কোথায় পেট্রোপোল বর্ডারে আছে, ও কি করে এলো ওড়াকান্দি? আর এসেছে আমাদের আগে, ওর কাছে ভিসা নেই, পাসপোর্ট নেই, কিন্তু ও কি করে এলো? ভালো করে দেখতো দীনবন্ধু কিনা। তখন সবাই দেখে বলছে, হ্যাঁ বাবা, দীনবন্ধু। বলছে, বেটা খুব চালাক না,
আমাদের বলল আমার কাছে ভিসা নাই, পাসপোর্ট নাই, সে আমাদের আগে এসে ওরাকান্দিতে ঢুকে পড়লো। যখন 3 দিন ব্যাপী ওই হরিনাম কীর্তন বারণী মেলা শেষ হয়, যখন যাবে বলে মন্দিরের সামনে এসেছে বিদায় নেবে, দেখে এক পূজারী হাতে জলের বোতল আর প্রসাদ দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, ওরে আমার এক ভক্ত আছে রে, দীনবন্ধু বসে আছে বর্ডারে, ওর জন্যই জল আর প্রসাদটুকু দিয়ে দিস। তখন দলপতি বলছে, বাবা ও তো এসেছে এখানে, ও তো হরিনাম কীর্তন করেছে, ও যখন আসবে ওর জিনিস ওর হাতে দিয়ে দিও। তখন পূজারী বলছে, ওরে না রে, ও বড় আমার অভিমানী ভক্ত, ও কোনো কথা শুনবে না, ও আমার কাছে আসবে না, অভিমান করে আছে ও। তুই অন্তত আমার কথা নে, এই প্রসাদ আর এই জলটুকু নিয়ে অন্তত ওই দীনবন্ধুর কাছে পৌঁছাস, ও যদি না পায় আমিও কষ্ট পাবো রে। তখন ওই দলপতি ওই জল আর প্রসাদ নিয়ে তার দলবল নিয়ে এসে দেখে সেই বর্ডারে সেই গাছতলা যেভাবে বসেছিল সেইভাবে বসে আছে দীনবন্ধু। এসে বলছে, ও দীনবন্ধু, দেখেই তো দীনবন্ধু তার পায়ের উপর ভুট হয়ে পড়ে বলছে, তোমরা এসেছো কই, আমার জন্য প্রসাদ এনেছো, আমার জন্য ভক্তের চরণধুলি এনেছো? তখন দলপতি দিয়ে বলছে, তুমি চালাকি করলে কেন বাবা? তুমি বললে তোমার কাছে পাসপোর্ট নেই, ভিসা নেই, তুমি আমাদের আগে আগে চলে গেলে এবং আমরা আসার আগে তুমি চলে আসলে। তখন হাত জোর করে বলছে, ও বাবা আমি যাইনি, আমি এখানে বসেছিলাম, আমি এখানে বসেছিলাম, কিন্তু আমার মন সেখানে গিয়েছিল, শুধু আমার দেহটা এখানে ছিল। যার মন চলে যায় ওরাকান্দি, কারো সাধ্য আছে তাকে রাখে বান্ধি, কারো সাধ্য নেই। তো যদি কেউ তার উপর সমর্পিত করে নিজেকে, তাহলে তার সকল বাধা কেটে যায়, সে ঠিক তার প্রাণবন্ধুর কাছে পৌঁছে যায়, কেউ ঠেকাতে পারে না তাকে। তাই একটু আগে গান হচ্ছিল আর ওই কথাটা আমার মনে পড়ছিল যে দীনবন্ধু সে পেয়েছে, সত্যি হতভাগা আমি, তাকে এমন কোনো গুণ নেই, এমন কোনো আমার ধন সম্পদ নেই যে আমি তাকে কিছু দিয়ে তুষ্ট করব, নাই আমার চোখে জল। ভক্ত যারা তারা তাকে পেয়েছে। হরি বল, বলো জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, 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 হরি বল,
দিন না দিন বন্ধু হরি ভব সিন্ধু পার করো আমারে দিন না দিন বন্ধু হরি ভব সিন্ধু পার করয়া মারে আমি ডুবে মরি দয়াল হরি দুরান্ত সার সাগরে দিন না দিন বন্ধু হরি ভব সিন্ধু পার করয়া মারে দেখিয়া আকুল দরিয়া আতঙ্কে পিছে হিয়া দেখিয়া অকুল দরিয়া আতঙ্কে পিছে হিয়া আমার জীর্ণ তরি যায় ভাসিয়া পালে দড়ি গেছে ছিড়ে আমার জীর্ণ তরি যাই ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে দিন আমার জীর্ণ তরি যায় ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে আমার জীর্ণ তরি
যাই ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে দিন না দিন বন্ধু ভব সিন্ধু করয়া মারে সুজনে ছিল যারা পারে গেল সবে তারা সুজনে ছিল যারা পারে গেল সবে তারা আমি হয়ে রলে বলো বহর ছাড়া তুমি তোরা আমায় এ দুস্তরে আমি হয়ে রোলে হরি বল বহুর ছাড়া তুমি তোরা আমার এ দুস্তরে আমি হয়ে রোলে বহর ছাড়া তুমি তোরা আমার এ দুস্তরে আমি হয়ে রোলে বহুর ছাড়া তুমি তোরা আমার এ দুস্তরে হদিন না দিন বন্ধু সিন্ধু করয়া মারে তুমি যা পারে কান্দারি ডোবে
পারে এর কান্ডারি ডোবে না তার এই জীর্ণ তরি আমি তোমার নামে ধরলাম পাড়ি তুমি দাঁড়াও এসে তরির পরে আমি তোমার নামে ধরলে মে পারি তুমি দাঁড়াও এসে তরির পরে হদিন না দিন বন্ধু হরি ভব সিন্ধু পার করয়া দয়াল নামে বলে পাষাণ শিল জলে দয়াল তোমার হরিবল নামের বলে পাঠানো শিলা জালে আমি ধরলাম পাড়ি হরি বলে হে দয়াল তোমাকে কান্ডারি করে আমি ধরলে পারি হরি বলে দয়াল তোমাকে কান্ডারি করে আমি ধরলাম পাড়ি হরি বলে হে দয়াল তোমাকে কান্ডারি করে আমি ধরলাম পাড়ি হরি বলে দয়াল তোমাকে কান্ডারি করে দিন না দিন বন্ধু হরি
ভব সিন্ধু পার করয়া মারে বলে গোসাই তার চন্দ্র সহজাহার গুরুচন্দ্র বলে গো সাই তারক চন্দ্র সহায় যার গুরু চন্দ্র বলে গোসাই তার চন্দ্র সহজাহার আমার গুরুচন্দ্র বলে গো সাই তারক চন্দ্র সহায় যার গুরু চন্দ্র ওরে অশ্বিনীত কিশোর সন্তান তরি খোল তুই ডাঙ্কা মেরে বারো সে নিত কিসের সন্ধ্যা তরি খন্তু ডঙ্কা মেরে আমার অশ্বিনী ঘোষে এখানে একটা সমাজের প্রতি একটা বার্তা দিয়ে গেছেন। যখন একজন মতুয়া হয় সকল জাত কুল পাটা দিয়ে মান অপমান শৌচ অশৌচ উঁচু নিচু সব জলাঞ্জলি দিয়ে হরির পায়ে নিজেকে আত্মসমর্পণ করে, তখন হয় সে মতুয়া। আর যে একজন খাঁটি মতুয়া হয়েছে তার কোনো সন্দেহ নেই, সে তরি খুলে দেবে হরি বলে। গুরুচাঁদ তার সহায় আছে। আমার অশ্বিনী ঘোষের বার্তা এটা। হরি অশ্বিনী তোর কিশোর সন্তান তরি খোল তুই ডাঙ্কা মেরে সে নিত কিসের সন্ধ্যা তরি খলতো ডঙ্কা মেরে। হরে অশ্বিনী তোর কিশোর সন্তান। ও বাবা, কোনো সন্দেহ নেই, যখন হরিগুরুচাঁদের নিশান আমার তারক চাঁদের নিশান হাতে এসেছে, ভয় কাকে করিস ডরাইস কাকে। তাই তো লীলামৃতের পাতায় আমার
হীরামন বলেছিলেন, যখন চৈতন্যবালা অত্যাচার করে কালাচাঁদ ফকিরকে দিয়ে, নখের মধ্যে সুচ ঢোকায় আর বলে হক আল্লাহ হক আল্লাহ, প্রতিটা আঘাত আমার হীরামন সহ্য করেছে। আর যখন বলে হক আল্লাহ, তখন বলে হক আল্লাহ, আল্লাহ অর্থাৎ হরি, তে তো আমার হরির কাজ, যত আঘাত যত ব্যথা যত বেদনা হোক আমার কিচ্ছু হবে না, আমি সহ্য করব। যখন দেখতে পেল তার হরি তাকে আদেশ করেছে, হিরে আর বসে থাকিস না, তাই আমার লীলামৃতের পাতায় লিখে গেছে, তব শ্রীমুখের আজ্ঞা পায়ে যদি হিরে, ব্রহ্মাণ্ড ডুবাইতে পারে গোষ্পদ নীরে। হরিভক্ত তোমরা, তোমরা হরির পুত্র, তোমাদের ভয় কিসের? ভয় করো না, হরি বলে তরি খোলো ডাঙ্কা মেরে। হরি অসীনিত কিসের সন্দেহ, তরি খোল তুই ডাঙ্কা মেরে। বারো সে নিত কিসের ছন্দ, তরি খোলতো ওই ডঙ্কা মেরে। হদিনরা দিন বন্ধু হরি, ভব সিন্ধু পার করো মারে। বলো বলো জয় জয় শান্তি হরি গুরুচার সত্য মামা প্রীত প্রেমানন্দে একবার হরি ধ্বনি বলো, হরি বল হরি বল।